আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আই হোপ ভালো আছেন। আজকে রান্না করতেছি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি আর কি। বেশিরভাগ সময় আমরা আপনার প্যাকেটের চাউলগুলো দিয়ে রান্না করি। আজকে বাজেট কম ছিল বিদায় আজকে খোলা চাউল নিয়ে আসছি, সেজন্য একটু টেনশনে আছি আর কি গাইস। এই যে দেখেন, আমি ঘরে টক দই বানিয়ে নিলাম আর বিরিয়ানির মশলাগুলি দিয়ে মাংসগুলো কিছুক্ষণ ম্যাগনেট করে রাখবো। তারপরে অন্য পাশে যে পেঁয়াজ গরম মশলাগুলি একটু ভেজে মাংসগুলি কষিয়ে নিচ্ছি আর কি। মাংসগুলি দিয়ে দিলাম, আধা ঘন্টা রেখেছিলাম আর কি ম্যাগনেট করে। তারপরে দেখুন একটু কষাচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর দেখাতে মনে ছিল না আর কি, একটু হালকা করে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম, যেন কালারটা সুন্দর আসে। আর দেখেন এই যে আপনার আগে আর কি আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম। একটু হালকা ভেজে নিলে আলুগুলো খেতে অনেক মজা হয়। আর এইগুলো মানে ভিডিওটা একটু উলটপালট হয়ে গেছে, বুঝতে তো পারছেন, সেজন্য কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখেন মাংসগুলো কষানো হয়ে গেছে, চাউলগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। একা মানুষ, নিজে ভিডিও করতেছি, নিজে রান্না করতেছি, বুঝতে তো পারতেছেন, খুবই কষ্ট হচ্ছে। আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। মাংসগুলা দিয়ে কষায়ে চালগুলো একটু কিছুক্ষণ ভেজে কুসুম কুসুম গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। তার আগে আলুগুলো দিয়ে দিলাম। চাউলগুলো ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দেখুন সাথে আলুগুলো দিয়ে নিয়েছি। পাশের চুলায় আপনার গরম পানি করে নিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। একাই রান্না করতেছি, কি বলবো, কি ভয়েস দিব তাও বুঝতেছি না। আশা করি যারা দেখবেন খুবই সুন্দর হয়েছে কালারটা। আর দেখেন ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি কি করলাম, ভালো করে নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিলাম। তারপরে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। কি করব বলেন, চাউল দিয়েছি 1.5 কেজি, মাংস 1.5 কেজি।